আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রোহান। আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে পড়াশোনা করব। তো চলো প্রয়োজনীয় সূত্র বলি। প্রথমে x1 y1 ও x2 y2 বিন্দুগামী রেখার সমীকরণ x - x1 x1 - x2 y - y1 y1 - y2। এরপর 2 x1 y1 ও m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ y - y1 m x - x1। এরপর x1 y1 ও x2 y2 বিন্দুগামী রেখার ঢাল m y2 - y1 x2 - x1 এবং রেখাদের মধ্যবর্তী দূরত্ব বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব x2 - x1 তার হোল স্কয়ার y2 - y1 তার হোল স্কয়ার এবং এই বিন্দুগামী রেখার x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ tan θ m এর সমান। এরপর আসে আরেকটা রেখা নিয়া যে x/a + y/b = 1। এই রেখাটা যদি আমরা ড্র করি এভাবে, সাপোজ এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। এই রেখাটার x অক্ষের ছেদবিন্দু হচ্ছে a, 0। সাপোজ রেখাটা এরকম, তো এই রেখাটার x অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে অর্থাৎ এটা x অক্ষের ছেদবিন্দু, x অক্ষের ছেদবিন্দু সমান সমান a, 0। অর্থাৎ এই যে বিন্দুটা আছে x অক্ষের ছেদবিন্দু, এটার মাপ কি? এটার মাপ হচ্ছে a, 0। আর এই রেখাটার y অক্ষের ছেদবিন্দু b। অর্থাৎ এই যে এই রেখাটা যে y অক্ষরে যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দুটা হবে 0, b। আর যদি তোমাকে প্রশ্ন করে x অক্ষের খণ্ডিতাংশ কত, x অক্ষের খণ্ডিতাংশ মডুলাস অফ a, অর্থাৎ এর মান নেগেটিভ থাকলে এটা কি মডুলাস করার কারণে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। অর্থাৎ a, এই যে এটা 0, 0 বিন্দু আমাদের, ও এই থেকে যে এই বিন্দুটা পর্যন্ত দূরত্ব হচ্ছে তোমার a এর সমান, আর এই 0 থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে b এর সমান। অর্থাৎ এটা হচ্ছে a আর এটা হচ্ছে কি b। তো যদি বলা হয় x অক্ষ থেকে কতটুকু অংশ খণ্ডিত করছে, এই যে এতটুকু অংশ, আর যদি বলা হয় y অক্ষ থেকে কতটুকু অংশ খণ্ডিত করছে, এই যে b অংশটুকু। ওকে, y অক্ষের খণ্ডিত অংশ এটা। দেখো পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। এরপর আরো কয়েকটা সূত্র আছে, যেমন 5, এগুলা লাগে যে m ঢাল বিশিষ্ট ও y অক্ষের ছেদাংশ c ছেদাংশ বিশিষ্ট রেখার সমীকরণ y = mx + c। এরপর আরো কিছু শর্ত মনে রাখতে হয়। ফার্স্ট শর্ত হচ্ছে দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয়, অর্থাৎ একটা রেখার উপর যদি আরেকটা রেখা লম্ব হয় এবং এদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এদের ঢাল দ্বয়ের গুণফল হবে -1 এর সমান। অর্থাৎ দুটি রেখা লম্ব হওয়া শর্ত m1 * m2 = -1। আর যদি দুটো রেখা সমান্তরাল হয় অর্থাৎ একই দিকে যায়, দুইটা সমান্তরাল রেখা দুইটা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে দুটি রেখা m1 = m2, অর্থাৎ রেখা দ্বয়ের ঢাল সমান হয়। দুইটা রেখা সমান্তরাল হলে রেখা দ্বয়ের ঢাল সমান হয়। আচ্ছা আসো এরপর এখন পরবর্তী সূত্র যে x1 y1 x2 y2 x3 y3
x4 y4 চারটি বিন্দুগামী রেখার এই চারটি বিন্দু দ্বারা গঠিত ক্ষেত্রের ক্ষেত্রফল বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল সমান সমান মডুলাস অফ x y x1 y1 x2 y2 x3 y3 x4 y4 এবং আবার x1 y1 সাপোজ বিন্দুগুলো হচ্ছে এইগুলা এই হচ্ছে সাপোজ একটা দুইটা তিনটা চারটা এই হচ্ছে x1 y1 x2 y2 x3 y3 x4 y4 এই চারটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজ চতুর্ভুজটা হচ্ছে এটা এই যে এই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এই যে হাফ অফ x1 x2 x2 x3 y3 x4 y4 আবার x1 y4 যেটা শুরু করতে হবে সেটা আবার শেষ করতে হইব তো এরপর কি করতে হয় এগুলারে দেখো হাফ অফ ফার্স্টে এভাবে ক্রস করব আমরা অর্থাৎ x1 y2 ব্র্যাকেট x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4 y4 প্লাস x4 y1 মাইনাস এবার এভাবে ক্রস করে বিয়োগ করতে হবে অর্থাৎ y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x4 প্লাস y4 x1 আর অবশ্যই এটাও কি মডুলাস মানটা অর্থাৎ ক্ষেত্রফলটা কখনো নেগেটিভ হবে না এই মডুলাস চিহ্নের কারণে রেজাল্টটা অলওয়েজ কি হবে পজিটিভ হবে এরপর আরেকটা সূত্র আছে যে সাপোজ a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 একটি রেখা এবং অন্য আরেকটি রেখা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0 এই যে এই প্রথম রেখা এবং দুই রেখা এই দুটি রেখা ছেদবিন্দু নির্ণয় করতে হয় আমাদের ম্যাথ করার ক্ষেত্রে যে মাঝে মাঝে ক্ষেত্রফল দেওয়া দেয় কি যেমন এই পয়েন্টটা হচ্ছে এই রেখাটা আর এই যে একটা রেখা এই দুইটা রেখার ইন্টারসেক্টিং পয়েন্ট এই যে একটা রেখা এই যে একটা রেখা মাঝে মাঝে প্রশ্নে এই পয়েন্টটা দিবে না দুইটার সমীকরণ দিয়ে দিবে তখন বলবো কি এই রেখাটার ইন্টারসেক্টিং পয়েন্ট আমার বের করতে হবে বের করে তারপর হচ্ছে আমার এটার ক্ষেত্রফল বের করতে হবে তো দুইটা রেখার ইন্টারসেক্টিং পয়েন্ট নির্ণয়ের সূত্র হচ্ছে আমি এটা বর্জন গুণন পদ্ধতিতে সহজে সলভ করে ফেলবো যেখানে x এর মান হবে x ইকুয়ালস টু প্রথমে a1 b2 এভাবে ক্রস a1 b2 নিচে মাইনাস a2 b1 y এর ভ্যালু ক্ষেত্রেও সেম y ইকুয়ালস টু নিচে সেম মানটা থাকে a1 b2 মাইনাস a2 b1 আর উপরে x এর উপরে থাকবে হচ্ছে b1 c2 মাইনাস b2 c1 আর y এর উপরে থাকবে হচ্ছে c1 a2 মাইনাস c2 a1 এই যে x এর ভ্যালু আর y এর ভ্যালু এভাবে তোমরা শর্টকাটে যত খুব অল্প সময়ের মধ্যে বের করতে পারবা যে কোনো ধরনের x আর y দেখ আর এটা হলো ক্ষেত্রফল নির্ণয় সূত্র সিবাত অফ করো